এনিমেলিয়া সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। সো এনিমেলিয়ার বৈশিষ্ট্য আমরা শুরুতে বলতে পারি এরা হচ্ছে ইউক্যারিওটা বা এদের নিউক্লিয়াস সুগঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। এনিমেলিয়া মানে হচ্ছে প্রাণী। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষ প্রাচীর থাকবে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষ প্রাচীর থাকবে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না, যার ফলে এরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারবে না। যেহেতু এদের শরীরে প্লাস্টিড নেই, এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, অর্থাৎ খাদ্য প্রস্তুত করতে পারে না, তাই এরা হচ্ছে হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে হচ্ছে এরা হচ্ছে পরভোজী। এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে এরা হচ্ছে পরভোজী বা পরভোজী। পরভোজী জিনিসটা কি? উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে, যার ফলে উদ্ভিদ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু প্রাণী উদ্ভিদের উপর কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই উদ্ভিদের উপরে নির্ভরশীল। জন্য আমরা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী। তো প্রাণী কোষে তিনটা বৈশিষ্ট্য শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর, প্লাস্টিড এবং হচ্ছে কোষ গহ্বর, এই তিনটা জিনিস শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, কিন্তু প্রাণী কোষে থাকবে না। কোষ গহ্বর কিছুটা থাকলেও ছোট ছোট একদম ক্ষুদ্র আকারে থাকতে পারে। তো এরপর হচ্ছে এদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান মানে প্রাণীদের শরীরে যে টিস্যুগুলা রয়েছে, আহ যেমন আমরা তো মূলত হচ্ছে প্রাণী, তো আমাদের শরীরে অনেক জটিল জটিল টিস্যুতন্ত্র রয়েছে। যেমন হচ্ছে আবরণী টিস্যু, বা আমাদের গায়ে যে চামড়াটা রয়েছে বা ত্বক, তো সেই ত্বকটা হচ্ছে আবরণী টিস্যু। এটা হচ্ছে এক ধরনের টিস্যুতন্ত্র। এরপরে হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে তরল যোজক টিস্যু। এরপরে আমাদের সারা শরীরে নার্ভ বা স্নায়ু টিস্যু রয়েছে। তো এ ধরনের অনেক জটিল জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এনিমেলিয়া অর্থাৎ প্রাণীরা এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। মানে একটা পুরুষ বা একটা মেয়ে, এরা হচ্ছে ডিপ্লয়েড পুরুষ। মানে যখন একটা জাইগোট উৎপন্ন হয় বা একটা নতুন জীব, একটা নতুন মানব জন্ম হয়, যেমন এটা হচ্ছে শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু। এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এখন এই দুইটা যখন মিলিত হবে, মিলিত হওয়ার পরে এটা হচ্ছে ডিপ্লয়েড। এখন এইটা একটা জাইগোট, এই জাইগোট থেকে একটা নতুন প্রাণীর জন্ম হবে। মানে ধরো এটা একটা মানব বাচ্চা, তো এটা কিন্তু মূলত ডিপ্লয়েড। তার মানে একটা মেয়ে বা একটা ছেলে, এরা হচ্ছে কিন্তু ডিপ্লয়েড। এখন এই ডিপ্লয়েড, পরিণত ডিপ্লয়েড পুরুষ কিংবা স্ত্রীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ উৎপন্ন হয়। এখন একটা পরিণত ছেলে বা একটা ম্যাচিউর মেয়ের জননাঙ্গ থেকে মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হয়। গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। তো এই যে মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু কিংবা ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, এগুলা কিন্তু তোমার হ্যাপ্লয়েড। এই যে এটা ছিল শুক্রাণু, এটা ছিল ডিম্বাণু, তো এগুলা কিন্তু মূলত হ্যাপ্লয়েড। এই দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয়ে আবার যখন ডিপ্লয়েড হবে, সেই ডিপ্লয়েড থেকে আরেকটা নতুন জীবের জন্ম হবে। পরে এনিমেলিয়া রাজ্যের প্রাণীদের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। মানুষের যখন ভ্রূণটা বিকশিত হবে, মনে করো এটা একটা মানব ভ্রূণ, এই ভ্রূণটা যখন বিকশিত হবে, এর কিন্তু তিনটা ভ্রূণীয় স্তর থাকবে। একটা হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, এটা হচ্ছে একটুডার্ম। এটা হচ্ছে একটুডার্ম। ডার্ম মানে হচ্ছে ত্বক বা সবচেয়ে বাইরের স্তর। আর এটা হচ্ছে মেসোডার্ম বা মধ্যস্তর। মেসোডার্ম। আর এটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর। তাহলে একটা ভ্রূণ, একটা মানব ভ্রূণ বিকশিত হওয়ার সময় তার তিনটা স্তর সৃষ্টি হয়। তিনটা স্তরে একটা সবচেয়ে বাহিরে যেটা থাকে সেটাকে বলা হয় একটোডার্ম, এবং সবচেয়ে ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মেসোডার্ম।
তো এনিমিলিয়া রাজ্যের প্রাণীদের ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। এনিমিলিয়া রাজ্যের উদাহরণের মধ্যে রয়েছে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। প্রোটোজোয়া হচ্ছে এরা মূলত এককোষী জীব, এক ধরনের অণুজীব। তো এই প্রোটোজোয়া ব্যতীত মেরুদণ্ডী এবং সকল অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে এই এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত।